সেখানে ভগবান অবাক হয়ে অপলক নেত্রে চেয়ে আছে সুরদাসের দিকে, যে হাতের বাঁশিটাকে কথা দিয়েছিল যে বাঁশি আমি সব ভুলে গেলেও তোমায় কখনো ভুলবো না, আমি সব ছাড়লেও তোমায় কখনো ছাড়বো না, সেই হাতের বাঁশিটা ভগবান ফেলে দিয়েছে। অবাক হয়ে অপলক নেত্রে মুখে হাত দিয়ে উদাসীর মতন চেয়ে আছে সুরদাসের দিকে। একটা সময় ভগবান নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ভগবান সুরদাসকে ডাক দিলেন, সুরদাস, সুরদাস। কে? আমি গো, আমি তোমার প্রাণের ঠাকুর, আমায় চিনতে পারছো না? সুরদাস চমকে উঠেছে, প্রভু তুমি এসেছো দয়াময়, ওগো করুণা, ওগো কৃপা, ওগো করুণা, দয়াময় তুমি এসেছো দয়াময়। সে কি সুরদাস, আমি তোমার এত কাছে এত সম্মুখে দাঁড়িয়ে আছি, তবু তুমি আমায় দেখতে পাচ্ছ না? কি করে দেখবো প্রভু? তুমি কি জানো না আমি যে জন্ম অন্ধ, আমি যে জগতের কিছু দেখতে পাই না। ভগবান সুরদাসের দিকে তাকিয়ে বলে উঠলেন, ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি চোখে দেখতে পাও না, তুমি জন্ম অন্ধ, তাই তো সুরদাস। দেখেছো আমি বোকার মতন তোমাকে কেমন বলছি, তুমি আমায় দেখতে পাচ্ছ না? বেশ, তুমি যখন আমায় দেখতে পাচ্ছ না, তাহলে আমি নিজে থেকে তোমার কাছে যাই। ভগবান নিজে থেকে সুরদাসের কাছে এসেছে মা। ভগবান যে সুরদাসকে বুকে জড়িয়ে ধরেছে, পরশমণির পরশ পেয়ে যেন সুরদাস জীবন ফিরে পেয়েছে। ওই কমল হস্তখানি সুরদাসের নয়নে যখন বোলাই দিয়েছি ভগবান, যে পরশমণির পরশ পেলে লোহা পর্যন্ত সোনা হয়ে যায়, অন্ধ নয়ন কি দৃষ্টি ফিরে পেতে পারে না? ভগবানের ওই পরশমণির পরশ পেয়ে সুরদাসের দুটি অন্ধ নয়নের দৃষ্টি ফিরে এসেছে মা। ও গো দয়াময়, তুমি আমায় দেখো, এরূপে তো আমি আগে কখনো দেখি নাই। তুমি কি ভুবনে ভালো হৃদয় গৌর হরিবল হরিবল, আমি তো আগে কখনো এরূপে দেখি। দয়াময়, এ তুমি আমায় কি স্বরূপ দেখালে প্রভু? মধুরাম মধুরাম শুধু মধুরাম, যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদুপশ্যু তনুভা, যতমন্তর্জমি পুরুষ ইতি শ্বাস সবিভব, ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান শাসয়ময়ং ন চৈতন্যতি
কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমেয়। কোটি কোটি ব্রহ্মের যে বিভূতি, তা যেন আমার প্রভুর অঙ্গ কান্তি। একই রূপে দেখালে প্রভু তুমি আমায়। এই যে ভুবন ভোলানো স্বরূপ, শুধু মধুরাম মধুরাম আর মধুরাম। বদন মধুর, চরণ মধুর, অধর মধুর, বদন মধুর, চলন মধুর, সব মধুর আর মধুর। ভগবান একটা ধমক দিয়ে বলে উঠল, এই সুরদাস, কি তখন থেকে মধুরাম মধুরাম বলেই চলেছ? আরে আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে কোথায় বুকে জড়িয়ে ধরবে, আমার কাছে কিছু চেয়ে নেবে তা নয়, তখন থেকে শুধু মধুরাম মধুরাম বলেই চলেছ। আরে কিছু চেয়ে তো নাও। জানো, এই জগতের মানুষ, যোগী ঋষি মুনি ধ্যানী ভক্ত, তারা যুগ যুগ বসে থাকে আমাকে পাওয়ার জন্যে। আর যখন তারা পেয়ে যায়, তারা মনের মতন যা যা চাওয়ার সব চেয়ে নেয়। আর তুমি কিনা আমাকে পেয়ে শুধু মধুরাম মধুরাম বলেই চলেছ। তুমি বোকা নাকি? সুরদাস, কিছু চেয়ে তো নাও। কি চাইবো প্রভু? তুমি তো না চাইতেই সব দিয়েছ। আমার তো কিছুর অভাব নেই, কি চাইবো তোমার কাছে? এই জগতে তুমি যার প্রভু, তুমি যার সখা, তার কি কিছু অভাব থাকে গো প্রভু? সুরদাস, শুধু শুধু এসব কথা বলে সময় নষ্ট করো না। আমি তোমাকে আজকে কিছু দেব বলেই সিদ্ধান্ত নিয়ে এসেছি। বলো তুমি কি চাও? দয়াময়, আমি তোমার চরণ দুটি ধরে বলি, আমার কিচ্ছু চাই না। না না সুরদাস, তোমার মতন ভক্তকে কিছু দিতে পারলে আমারও যে বড় ভালো লাগে, বড় আনন্দ হয়। বলো তুমি কি চাও? দয়াময়, সারা জীবন শুধু লোক মুখে শুনেছি তুমি বড় কৃপালু, তুমি বড় দয়ালু, না চাইতেই তুমি সব দাও। আজকে বুঝতে পারছি প্রভু, আজ তুমি প্রমাণ দিয়ে দিলে আমি না চাইতেও তুমি আমায় দিতে চাইছো। বেশ, এতই যখন বলছো বারবার করে, তাহলে আমি যা চাইবো তুমি তাই দেবে তো প্রভু? ভগবান মনে মনে ভাবছে, এই তো জায়গায় এসেছো, যত চাইবে তত ফাঁদে পড়বে, যত চাইবে তত আমার কাছ থেকে দূরে সরে যাবে। আমি তো এটাই চাইছিলাম। বলো সুরদাস, কি চাও তুমি? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কথা দিলাম। সুরদাস বলে উঠল, দয়াময়, তবে বেশ। যে নয়নটাই আমার দৃষ্টি ছিল না, শুধু কথাগুলো শুনে নেবেন না, যে নয়নে আমার দৃষ্টি ছিল না, সেই নয়নে তুমি কৃপা করে দৃষ্টি দিয়েছো। দয়াময়, আমি তো তোমার কাছে দৃষ্টি চাইনি, তথাপি তুমি দৃষ্টি দিয়েছো। এবার দিয়েছই যখন, তবে এই দৃষ্টি তুমি কেড়ে না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান চমকে উঠলেন, অসম্ভব, এ তুমি কি বললে? ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও সুরদাস, এ যে বলবার নয়। আমার মনে হয় তুমি আমায় পাওয়ার আনন্দে তোমার বাক্য ভুলে গেছো, তোমার মতিচ্ছন্ন হয়েছে। তুমি বোধহয় অন্য কিছু চাইতে চেয়েছিলে। সুরদাস, এটা যে চাইবার বস্তু নয়, এ তুমি কি চাইলে? তুমি ফিরিয়ে নাও ওই বাক্য। তুমি কি জানো না একটা মানুষের দৃষ্টি যে কতটা মূল্যবান বস্তু? কেন তুমি এ কথা বললে সুরদাস? সুরদাস তখন দুটি নয়নের জলে বদন কমল খানি ভাসিয়ে বলে উঠল, দয়াময়, শুনেছি এই জগৎ নাকি বড়ই মায়ার জগৎ। দৃষ্টি পেলে তো এই জগতে দেখতে মন চাইবে, এই জগতে দেখতে গিয়ে আমি যদি তোমায় ভুলে যাই গো দয়াময়, আমার তেমন দৃষ্টি
প্রয়োজন তেমনি দৃষ্টি হৃদয় প্রয়োজন আমি অমন নয়ন চাই না প্রভু আমার অমন দৃষ্টির প্রয়োজন না যে জগতে দেখতে গিয়ে তোমায় ভুলে হয়ে যেতে হয় আমি তেমনি দৃষ্টি হৃদয় গৌর হরি বল প্রভু যে দৃষ্টি দেখিলে জগৎ ভুলে যেতে হয় আমি তেমনি নয়ন চাই না প্রভু যে দৃষ্টি পেলে তোমায় ভুলে যায় আমি তেমন দৃষ্টি চাই না প্রভু এই জগতে দেখতে গিয়ে যদি তোমায় ভুলে যায় আমার তেমন দৃষ্টি চাই না প্রভু এই মায়াই জগৎ দেখতে গিয়ে যদি তোমারে ভুলে যায় তোমার ওই চরণে আমার এই নিবেদন আমি এমন নয়ন চাই না প্রভু তোমার ওই চরণে নিবেদন আমি এমন নয়ন চাই না প্রভু তোমার ওই চরণে নিবেদন আমি হৃদয় গৌর হরি বল। প্রভু ওই চরণে এমন নয়ন চাই না প্রভু আমার অমন দৃষ্টি চাই না প্রভু দয়াময় তুমি যে নয়ন পথ দিয়ে আমার হৃদয় মন্দিরে প্রবেশ করেছো সারা জীবনের মতো নয়ন কপাটটা আমি বন্ধ করে দিতে চাই যাতে তুমি আমার হৃদয় মন্দির হতে কখনো আর বাহির হতে না পারো দেখেছো মা? একে বলে প্রেম একেই বলে ভালোবাসা যেখানে কোনো চাওয়া পাওয়া নেই আছে শুধু নিবেদন দয়াময় জগতের দৃষ্টি পেয়ে যদি জগতে দেখতে গিয়ে তোমায় ভুলে যেতে হয় তেমন দৃষ্টির আমার প্রয়োজন নাই তুমি আমায় অন্ধ করে রাখো আমার হৃদয় মন্দিরে আমি তোমায় দেখব সারা জীবন নয়ন মোদিত করে নিতাই গৌর হরি বল। আজকে সেই প্রীতির মূরতি যারা দর্শন করেছে মা বাহ্যিক জগতে আর কোনো মূরতি তার ভালো লাগে না ওগো প্রীতি মূরতি কে ফিরিতে প্রতি রূপে রূপ ধর পীড়িতে মরতি দিয়ে রূপসা রূপধর আমার এই ছনে প্রতিরঙ্গ ওগো প্রতিরঙ্গ আমার ওই ছনে প্রতিরঙ্গ যেন মিলাইছে মিলাইছে রূপে স্বরূপ দেখো দেখো মিলাইছে আরে রাইসনে মিলে মিশে রূপেশ্বর মিলাইছে রাই শনি কৃষ্ণ মিলে মিশে যেন মিলে আছে রাইসনে কৃষ্ণ মিলে মিশে ওগো ব্রজেশ্বর নদে নারে হরি হরি বল ব্রজেশ্বর নদে এসে ব্রজেশ্বর
আছে মহাপ্রভুকে দেখতে মনে হচ্ছে যেন বৃন্দাবনের ব্রজেশ্বর আর ব্রজেশ্বরী মানে রাধা আর কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে নবদ্বীপে একটা পিরিতির মূর্তি নির্মাণ হয়েছে। ওগো আজু কি যে নবদ্বীপ চন্দ্র আজু কি রে নবদ্বীপ চন্দ্র ওগো কামিনী কাম কলিত তছু মানস আর কামিনী ভুলতে কুছো মানুষ ওগো গতি অছু গজজিনী মন্দ আর গতি উঠো অজরে নিমন্না ওগো গতি অছু গজজিনী হেমশয়ে যতি গোড়া অতি গোড়া সুমধুর হাস থরা ভাষা থরা জগ ওগো নয়ন আনন্দ আজ শিশুধাম নবদ্বীপ ধামে অনন্ত কোটি ভাবের মূর্তি আমার গৌর সুন্দর। তিনি কখন যে কোন ভাবে বিভোর হবে এটা আমাদের মতন সাধারণ স্বাভাবিক জীবের বোঝা বড় দায়। এই জন্যই বলা হয়েছে অনন্ত কোটি ভাব, যার ভাবের কোনো অন্ত নেই। মহাজন বললেন সমুদ্রের কুল কিনারা এবং সমুদ্রের পরিধি বা সমুদ্রের গভীরতা এটা যদি বিজ্ঞান মনে করেন তাহলে জগৎবাসীকে জানাতে পারেন। যন্ত্রের মাধ্যম দিয়ে কতটা তার গভীরতা, কতটা তার পরিমাপ, সেটা যন্ত্রের মাধ্যম দিয়ে জগৎবাসীকে বলতে পারেন যে সমুদ্রের পরিধি এতটা। কিন্তু আজও পর্যন্ত কোনো মায়ের গর্ভে এমন কোনো বিজ্ঞানের জন্ম হলো না যিনি আমার মহাপ্রভুর ভাব সমুদ্রের গভীরতা পরিমাপ করে জানাবেন। নিতাই গৌর হরি বল হরি বল। হরিবল হরিবল আজকে সেই ভাব সমুদ্রের এক তীরে আমরা দাঁড়িয়ে আছি। এখন কোথা হতে শুরু করলে যে আপনাদের মতন ভক্ত হৃদয়ে আনন্দ প্রদান করা যায় সেটাই আমার বোধগম্য নেই। হরি বল। তবে পদ অনুসারে আজকে আমাদের এগোতে হবে। মহাজন এখানে কলম দিচ্ছেন হেম শয়ে অতি গোড়া সুমধুর হাসথরা জগ জননয়ন আনন্দ। হেম শয়ে, হেম কথার অর্থ কি মা? মহাজন বলেন হেম কথার অর্থ হলো সোনা। মানে ইহজগতের সোনা যতটা উজ্জ্বল, যতটা দামি, তার থেকে অধিক দামি, অধিক উজ্জ্বল হচ্ছে আমার গৌর সোনা। বলে বাহ্যিক জগতের সোনার সঙ্গে গৌর সোনার তুলনা করলে একটু ভুল হয়ে যাবে। কেন না, বাহ্যিক জগতের সোনা হয় গিনি সোনা, যেটাকে বলা হয় ভেজাল। এই জগতের সোনায় খাদ আছে। আবার এই জগতের সোনা যদি মানুষ একটু পরিমাণে বেশি পরিধান করে তাহলে তার সোনার বিনিময়ে জীবন সংশয় হওয়ারও ভয় আছে। কি তাই তো মা? যদি কেউ একটু পরিমাণে বেশি সোনার অলংকার পরিধান করে তাহলে সেই সোনার দায়ে কিন্তু তার জীবন সংশয় হওয়ারও ভয় আছে। কিন্তু মহাজন বললেন যদি আমার গৌর সোনা একবার অলংকার করে কেউ অঙ্গে পরিধান করতে পারে তাহলে জীবন যাওয়া তো দূরে থাক, তার দেহের মধ্যে যে 6টি চোর বাস করে, এই কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, সেই 6টা চোর পর্যন্ত বাবা পলায়ন করে চলে যায়নি। তাই গৌর হরি বল। হরিবল হরিবল আজকে আমরা সেই গৌর সোনা নিয়ে একটু আলোকপাত করব। এই গৌর সোনা বলতে কি বোঝায়? এই সোনাটা দেখতে কি একটু অন্যরকম? এই সোনাটা কোন কারখানায় তৈরি হয়? হরি বল। মহাজন বললেন শোনো, যদি ভাগবত সম্বন্ধে কারোর অবগত থাকে তাহলে সেই একমাত্র বুঝতে পারবে যে গৌর সোনা বস্তুটা কি সোনা।
মহাজন বলি সোনার অর্থ হচ্ছে উপাসনা। উপাসনাটা কি? রস্যতে উজ্জ্বল রস কণিকার মাঝে, কণিকার মাঝে পাতে পাইবে দেখা সরল মানুষে, সরল মানুষে সাথে করিবে তারে আত্মসমর্পণ, আত্মসমর্পণ নাতে নাইকার রস সদা করিবে আস্বাদন। করিবে আস্বাদন। তাহলে এই উপাসনা একবার যদি কেউ অলংকার করে পড়তে পারে, জীবনের মতন তার অভাব তো দূরে যাবে এবং তার সমস্ত রিপুগণ কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এই 6টা রিপু বশ হবে। ও মায়েরা, তাহলে এই সোনাটা পাওয়া যায় কোথায়? মহাজন বললেন একমাত্র পরম করুণাময় গুরুদেব ছাড়া এই সোনা পাওয়া সম্ভব নয়। তাহলে গুরুচরণ যারা আশ্রয় করেছেন একমাত্র তারাই পেতে পারেন এই উপাসনার সন্ধান। মহাজন বললেন শুধু তাই নয় গো, কেউ কেউ বলছে মহাপ্রভুকে সোনার মূর্তি, আবার কেউ বললেন ও গো প্রীতি মূর্তি রূপে সর্ব ধর প্রীতি মূর্তি রূপে রূপ ধার। আবার ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ, ওই ছলে প্রতি অঙ্গ গন্ধ যেন রূপে স্বরূপ মিশায়েছে, রূপে স্বরূপ মিশায়েছে। রাই সনে কৃষ্ণ মিলে মিশে রূপে স্বরূপ মিশায়েছে রাইসনে কৃষ্ণ মিলে মিশে যেন একাকার হয়েছে রূপে মিশায়েছে। তাই গৌর হরি বল। রূপে স্বরূপ মিশায়েছে একাকার হয়ে। রূপে স্বরূপ মিশায়েছে, রূপে স্বরূপ মিশায়েছে। আবার ওই ছন অতি অঙ্গ বন্ধ। ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। প্রীতি মূর্তি কিয়ে মূর্তি রূপে স্বরূপ ধর, স্বরূপ ধর। ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি কলম দিলেন। চৈতন্য চরিতামৃত ছাড়া বাবা কীর্তন কখনো প্রস্ফুটিত হতে পারে না।
আমার মহাপ্রভুকে যদি জানতে হয় তবে চৈতন্য চরিতামৃত বিশেষভাবে আমাদের অধ্যয়ন করতে হয়। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি কলম দিচ্ছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি রশ্মা দে কতমানব বিভবি পুরা দেহো ভেদঙ্গতৌ তৌ চৈতন্যখ্যং প্রকট মধুনা তদঞ্চুক্কুমপ্তং রাধা ভবদূতি স্বলিতং নৌমে কৃষ্ণ স্বরূপম নৌমে কৃষ্ণ স্বরূপম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি। প্রণয় শব্দের অর্থ কি মা? প্রণয় শব্দের অর্থ হলো প্রেম, অর্থাৎ ভালোবাসা। তবে বাহ্যিক জগতের প্রেমের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এ জগতের প্রেম, এ জগতের প্রণয় হচ্ছে বাবা ভূতের কীর্তন। হ্যাঁ, বলছে ভবের পীড়িত ভূতের কীর্তন, একবার বিচ্ছেদ একবার মিলন, শেষকালে তার হয় মরণ ওই তে মাথার পথে। তে বাহ্যিক জগতের পীড়িতের সঙ্গে মিলিয়ে দয়া করে আমার ভগবানের পীড়িতটাকে অসম্মান করবেন না। জয় রাধে। ওই পীড়িতি করেছিলেন 5 জন রসিক। তারা কারা জানেন? যাদের নামগুলো বাবা দিনন্তে একবার শ্রবণ করলে সারা দিনটাই ভজনের হয়ে যায়। হ্যাঁ, আপনাকে বসে বসে উপবাস করতে হবে না, জপের মালা নিয়ে জপ করতে লাগবে না, আপনাকে না খেয়ে না ঘুমিয়ে বাবা থাকতে হবে না। সেই 5 জন রসিকের নাম যদি দিনন্তে একবার স্মরণ করেন, আপনার সারা দিনটাই ভজনের হয়ে যাবে। সেই 5 জন রসিক কারা জানেন? হিসাবে বাবা 10 জন আসবে, কিন্তু গুনতিতে 10 জন, কিন্তু হিসাবে বাবা 5 জন। তাহলে কেমন হিসাবটা দেখো। তাহলে ব্যক্তি 2 জন, কিন্তু এদের আত্মাটা এক। এর জন্যই একজন ধরা হয়েছে, 2 জনকে নিয়ে 1 জন। তাহলে তারা কারা? মহাজন বললেন একজন হলেন রামানন্দ আর একজন হলেন দেবকতা। এরা হলেন 1 জন 2 জন নিয়ে বিদ্যাবতী লচিমা দেবী। কজন হলো মা? একটু গুনে নেবেন। জয় রাধে। বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেব পদ্মাবতী, আর হলো চণ্ডীদাস রজকিনী। এরাই হলো প্রেমের শিরোমণি। হরি বল। এরা করেছিলেন প্রেম, আর আমাদের যে প্রেম, এটা বাবা ভূতের কীর্তন। এ জগতের প্রেমে, এ জগতের ভালোবাসায় শুধু চাওয়া আর পাওয়া। যেখানে চাওয়া পাওয়া আছে সেখানে কখনো প্রেম গাঢ় হতে পারে না। আপনি যদি মনে মনে ভাবেন আমি ভগবানকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, আপনার ধারণাটা ভুল হবে মা। ভালোবাসাটা কখন সঠিক হবে জানেন? যখন ভগবানকে ভালোবেসে তার প্রতি কোনো চাওয়া পাওয়া থাকবে না, ভগবানের চরণে শুধুই নিবেদন থাকবে, কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেখানেই প্রেম গাঢ় হয়। জয় রাধেশ্যাম, জয় রাধা মাধব। হে শয়ে
ওগো জগ ও জন না ওগো নয়ন আমার 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 গোডা ওগো জগ জানো না নয়ন ওগো জগ জন না yon ওগো জগ জানো ওগো জগ জন নয়ন ওগো নয়ন আনন্দ ওগো জগ জানো নয়ন জগ জানো নয়ন জগ জানো নয়ন ওগো নয়ন নন্দ আজি আনন্দ ধরে না আনন্দ ধরে না আজি আনন্দ ধরে না আনন্দ ধরে না ওগো জগ জন গণের মনে আনন্দ ধরে না জগ জন গণের মনে আনন্দ ধরে না আমার সোনার গবুর মনতি হেরে আনন্দ ধরে না আহা সোনার গৌর মুরতি হেরে আনন্দ ধরে না ওগো সোনার গবুর মনতি হেরে আনন্দ ধরে না আর সোনার গৌর মুরতি হেরে ওগো এই না সুধা নবদ্বীপে আনন্দ আর ধরে না এই গৌর হরিব আহা এই না সিদাম নবদ্বীপে আনন্দ আর ধরে না এই না সিদাম নবদ্বীপে আনন্দ ধরে না ওগো জগ জন ওগো নয়ন